আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালে তোমাদের পাঠ্যক্রম বা গণিত বিষয় কীরকম হবে সেটি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, তোমাদের কিন্তু ২০২৫ সালে যে গণিত বইটা দেওয়া হবে, এখানে তোমাদের হচ্ছে মূলত নবম এবং দশম শ্রেণীর বইটাই দেওয়া হবে মূলত। তবে তোমাদের এখানে একটি বিষয় সেটা হচ্ছে, তোমাদেরকে যেহেতু ১ বছর সময় পাবে তোমরা, যেহেতু ২০২৪ সালে তোমরা নবম শ্রেণীতে মূলত হচ্ছে নতুন কারিকুলামে বই পড়েছো, তাই না? সেই বইটি তো আর দেওয়া হচ্ছে না, তোমাদেরকে পুরাতন কারিকুলামে বইটি দেওয়া হচ্ছে। কাজেই তোমাদের হচ্ছে সিলেবাসটা দেওয়া হবে মূলত একেবারে শর্ট আকারে, যেটা পরে তোমাদের হচ্ছে ২০২৬-এ পরীক্ষা দিতে হবে আর কি, এসেছি। তো যাক, তোমাদের গণিত বিষয়ে নবম দশম মূলত যেহেতু তোমরা দশম শ্রেণী ২০২৫-এ, তো তোমাদের কী কী বিষয় থাকতেছে বা কী কী অধ্যায়গুলো থাকতেছে এবং কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে, তো সেগুলি তোমাদেরকে দেখাবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং বিশেষ করে তোমাদের ২০০০ পাঠ্যক্রম ২০১২ এবং ২০১৩ সালের যে বইগুলো ছিল পুরাতন কারিকুলাম, সেই অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আর গণিত বিষয় কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই, একেবারেই পরিবর্তন হয় নাই। পুরাতন কারিকুলামের যে বই সেটাই থাকবে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে কোনটা, যে পিছনে যে স্বৈরাচারী শাসকের যে ছবি এবং উক্তি ছিল, সেগুলো কিন্তু আসলে থাকতেছে না, ঠিক আছে? গণিত বই খুব বেশি পরিবর্তন হয় নাই। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি সূচিপত্র এবং কী কী বিষয় থাকতেছে। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ইতিমধ্যে এসিএস ফিচার স্কুলের নাম শুনেছো এবং অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এসিএস ফিচার স্কুলের। ২০২৫ সাল থেকে জানুয়ারি ৫ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে। এবং তোমরা যেটি করবা, এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে সহজেই কিন্তু এখানে চলে আসতে পারবা। এবং তোমরা আসার পর ওই যে উপরে সিলেক্ট করবা ক্লাস 10 বিজ্ঞান, এখানে সিলেক্ট করবা, এখানে সিলেক্ট করলেই হবে। তবে বিশেষ করে যারা সায়েন্সে ভর্তি হচ্ছ, এবং তোমাদের জন্য অনেক বেশি বেশি সুবিধা এবং অনেক বেশি কিন্তু এখানে রয়েছে, এবং তোমরা নিশ্চয় জানো ইতিমধ্যে কারা কিন্তু ক্লাস নেবে এবং কী কী বিষয় সুবিধাগুলো রয়েছে, এবং তোমাদের যত ধরনের প্রশ্নগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ভর্তি বা হচ্ছে এনরোল করার জন্য এটা খুবই সহজ, লেখাই আছে ভর্তি হওয়া, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর একটা নিচের দিকে আসবা। এখানে কিন্তু তোমরা একটা ফোন নাম্বার দিতে পারো, একটা ফোন নাম্বার দিবা। ফোন নাম্বার দিয়ে এই যে নিচে লেখা আছে ওটিপি দাও, দিয়ে এগিয়ে যাও, এখানে ক্লিক করবা। তোমার ফোন নাম্বারে ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি বসিয়ে দেন হচ্ছে তোমার তথ্য দিয়ে এখানে হচ্ছে ভর্তি হবা প্রথমে। ভর্তি হওয়ার পর তুমি হচ্ছে তোমার পছন্দের মতো যে কোর্সটা আসলে এনরোল করতে চাও, ওই কোর্সটা হচ্ছে সিলেক্ট করে তুমি হচ্ছে এনরোল করে ফেলবা। আচ্ছা, কোর্স সম্পর্কিত অনেক প্রশ্নগুলো তোমাদের রয়েছে এখানে। কোর্সটা কীভাবে কিনবো, ক্লাস কবে থেকে শুরু, ক্লাস কীভাবে হবে, ক্লাস ফি কীভাবে পরিশোধ করবো, লাইভ ক্লাস না থাকতে পারলে কী হবে, ঠিক আছে? কোর্স বাতিল বা রিফান্ড করা সম্ভব কিনা, বা একটি কোর্স কেনার পর কতদিন পর্যন্ত অ্যাক্সেস থাকবে, সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো, তাই না? এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আর কি, যে তুমি ক্লিক করলে কিন্তু এখানে উত্তর সহ দেখতে পাবা। আচ্ছা, যারা ভর্তি হওনি এখনও খুব দ্রুত ভর্তি হয়ে যাও, তোমাদের আগেভাগে ভর্তি হওয়া সিওর, যেহেতু তোমরা দশম শ্রেণীতে কিন্তু খুব সময় কম পাবা, ঠিক আছে? আমি তোমাদেরকে আমি সূচিপত্রটা দেখাচ্ছি কী কী বিষয় থাকতেছে, এবং সূচিপত্রের মধ্যে বাস্তব সংখ্যা, সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লঘিরিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিগুণিমতি অনুপাত, দূরত্ব, উচ্চতা, বীজগাণিতিক অনুপাত, সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম দ্বারা অনুপাত, সাদৃশ্যতা এবং প্রতিসমতা, ঠিক আছে? যে পরিমিতি, পরিসংখ্যান, এইগুলোই থাকবে মূলত তোমাদেরকে। অর্থাৎ বিশেষ করে তোমরা কিছুদিন আগে যে পরীক্ষাগুলো দিয়েছো, এবং এই অনুযায়ী এই বিষয়গুলো কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি বইয়ের ভিতরে একটু তোমাদেরকে দেখাই। মূলত সূচিপত্র যেমন বাস্তব সংখ্যার মধ্যে আমি যে একটু চলে আসলাম, যে কী কী বিষয় থাকবে, এরকমভাবে কিন্তু তোমাদেরকে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? উদাহরণসহ এবং অনুশীলন অঙ্কগুলো দেখতে পাচ্ছ, যে কী কী বিষয় থাকতেছে, এবং দশমিকের ভগ্নাংশ, ঠিক আছে? তো যেগুলো বললাম এগুলো কিন্তু থাকবে। তোমরা ইতিমধ্যে কিন্তু মূলত হচ্ছে পড়াশোনা শুরু করতে পারো। তো যা হোক, এই হচ্ছে বিষয় মূলত। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো, যে তোমাদের গণিত বই কিন্তু পরিবর্তন খুব বেশি হবে না। আমি যতটুকু বললাম অতটুকুই পরিবর্তন হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।